আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখেন আমি কিন্তু পাতাকপি ভাজি করব, তাই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। প্রথমে কাঁচামরিচ দেবো না, যেহেতু আমার ছেলের জন্য ভাজি করছি, সে ঝাল খায় না। তো আমি ধুয়ে রাখা পাতাকপি আর কিছু আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে রান্না করে নেব। আর হচ্ছে যখন পাতাকপি এই যে অর্ধেক হয়ে গিয়েছে, এখন আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেবো। তো সবজি কিন্তু শীতকালে বাচ্চাদের খাওয়ানো খুবই দরকার। তো আমার ছেলে মোটেই ঝাল খায় না, তাই আমি ঝাল দিইনি, তার জন্য আলাদা রান্না করছি। তো দেখেন আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। এবারে আমি আরও 20 মিনিটের মতো ভাজি করে নেব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আপনার মূল্যবান লাইকটি অবশ্যই করে দিবেন। দেখেন আমার পাতাকপি ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের বাচ্চাদের কীভাবে খাওয়াতে পারেন, আর চাইলে আরও অনেক ধরনের সবজি একসাথে ভাজি করে খাওয়াতে পারেন। দেখেন আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।